পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 Allah 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 নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ আল্লাহ Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পরে হয়ে যায় সরে মহানদী পরে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ নবী কো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا محمد وشکی ہوئیا پڑھو درود مشک تمہار مدینہ আশিক হইয়া পড়িলে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজ রোজা আহা মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ Allah 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 Allah 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 নিজ মোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ আল্লাহ Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে
যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবন বড়িয়া করছি রে গোনা, জীবন বড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে, সরে মহানদী পরে হয়ে যায়, সরে মহানদী পরে হয়ে যায়, বিছানা যার পাক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পবিত্র আজিমুশান ইসলামী জলসার যারা আয়োজন করেছেন, আড্ডা উত্তরপাড়া, উত্তর আড্ডা হাজীবাড়ি মসজিদ সংলগ্ন মাঠে যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় কি মানুষ নাই? আছে? আছে। এরা কোথায়? সব দোকানে। তাবারক আছে না মাহফিলে? তাবারক আছে। আগামী বছর থেকে যদি আপনারা মাহফিল করান, তাবারকের আর আয়োজনটা করবেন না। কে এই বছর তো করে ফেলছেন। আমি ম্যাক্সিমাম প্রোগ্রামে তাবারুকের যে ফাংশনটা এটা বন্ধ করে দিয়েছি, ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছি। কেন জানেন? আপনি তাবারুক না থাকলে সত্যিকারের আশিক চিনতে পারবেন। আপনি প্রয়োজনে ঘরে প্রোগ্রাম করবেন, সমস্যা কি? কথা বলেন না কেন? আপনি যাকে ভালোবাসেন এবং আপনাকে যিনি ভালোবাসে, উনি এইরকম প্যান্ডেল সাজাতে হবে না, উনি আপনার ঘরেও আসবে। কথা বুঝেন নাই? রাত্র 10টা বাজতেছে, 9:45 বাজে, এখনো কি গ্রামের মানুষের কাজ আছে? কথা বলেন, কাজ আছে? এখনো কাজ আছে? কাজ না থাকলে ওরা কোথায়? দোকানে। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, দোকান, চৌমুনি। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো জান্নাতের বাগান, সর্বশ্রেষ্ঠ হলো মসজিদ, তারপরে এগুলো। এখন দেখবেন মসজিদে গেলেও মুসল্লি কম, মাহফিলে আসলে সত্যিকারের শ্রোতা কম। এগুলো হচ্ছে ইমানদার এবং মুনাফিক চিনার উপায়। কথা বুঝেন নাই? এখনকার তো আমরা মুসলমান আছি ঠিকই, ম্যাক্সিমামে অসভ্য মুসলমান, সভ্য না। আরে ভাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে রুলস দিয়েছে, এই রুলসের বাইরে চলে যাওয়া মানেই তো অসভ্যতার জন্য যথেষ্ট। আর কি বেশি কিছু লাগে? কথা বলেন না কেন?
সভ্য জাতির চরিত্র এমন হতে পারে? শুধু এই মাহফিল নয়, আপনি শুক্রবার জুম্মার দিনটা সাইয়্যিদুল আইয়াম, সব দিনের চাইতে দামি, ঠিক কিনা বলেন? ওই দেখেন আরেকটা আইসে, দেখেন আরেকটা আইসে, ছবি তুলতো, দেখেন পায়ে কি শু লাগাইছে, দেখছেন? পায়ে কি শু লাগাইছে, কি জিন্স প্যান্ট লাগাইছে, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, ছবি তুলতে আইছে। কথা কি বুঝতে পারছেন আমার? এখানে এই যে আসছে, ওর বডি দেখি ইসলাম আছে, মাথায় আছে, বডিতে আছে, পোশাক পরায় আছে, আছে না? এটার জন্য দায়ী বাবা মা। এটার জন্য দায়ী কে? এখন বাবা মা, সন্তান বড় হয়েছে, মোবাইল একটা কিনে দিয়েছে, সন্তান কি করতেছে সেটা দেখার বিষয় না। কিন্তু বাবা মাকে আল্লাহ রাসূল মোবাইল কিনে দেওয়ার দায়িত্ব দেয় নাই। আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছে, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আল্লাহ রাসূল, আপনি যারা বাবা মা হয়েছেন, আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। আল্লাহ রাসূল আপনার সন্তানকে মোবাইল কিনে দিয়ে গুন্ডামি করার জন্য শিখাইতে দেয় নাই। আপনাকে মোবাইল কিনে দিয়ে আপনার সন্তানের সুন্দর চরিত্রকে নষ্ট চরিত্রে রূপান্তরিত করার জন্য অর্ডার করে নাই। আপনারা খেয়াল করে দেখবেন, আপনার বাচ্চারা যে মোবাইল নিয়ে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছে, এরা এই মোবাইলের মাধ্যমে ইহুদিদেরকে ফলো করছে। কাকে ফলো করছে? ওই দুধের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? ওমা, আপনারা দি ওয়াজ বুঝেন দেখি, ইহুদিদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? ওরে বাপ রে বাপ, ওয়াজ তো দেখা যায় সবাই বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর এই বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে, কি বলবো, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা নষ্ট পথে যত মন দিয়ে চলে, পবিত্র পথে তত মন দিয়ে চলে। আপনারা এদিক সেদিক তাকানোর দরকারটা কি? মানুষ হয়েছেন আপনারা চারে চারে 8 জন। এই 8 জনের মধ্যে যদি একজন আরেকজনের সাথে কানে কানে কথা কন, তো লাভ হইব নি? ওয়াজে আসতেন কি? এটা একটা ক্লাস। এটা কি? এটা কিন্তু শুটিং এর জায়গা না। আপনাদের ছেলেরা যেটা করছে, আপনাদের বাচ্চারা যেটা করছে, এটা শুটিং করছে। কি করতেছে? মাহফিল হইলে মনে হয় যে এরা হানিমুন শুরু হয়েছে। দোকান কোথায় বসবে, দোকানে কি কিনবে, কেনার পরে বাড়ি যাওয়ার সময় মাহফিল একটা রাউন্ড দিয়ে চলে যাবে। এটা হলো শুটিং। এটা শুটিং এর জায়গা নয়, এটা হলো তাকওয়ার জায়গা, প্রেমের জায়গা। এই সমস্যাগুলো কেন হয় জানেন? আপনার বাচ্চা কাচ্চার এই সমস্যাগুলো কেন জানেন? আপনার কিন্তু সমস্যা নাই, আপনি কিন্তু নরমাল স্যান্ডেল পরে আসছেন। কি কর? আমার কথা কি আপনারা বুঝতে পারেন? আজকে আপনাদের বাচ্চা কাচ্চা, আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হচ্ছে, শুধু দায় আপনি আমি। কারণ নবীজি বলছে, হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহাব্বত শিখাও। আপনি বলেন, আপনি কি আপনার সন্তানকে নবীর প্রেম শিখাইছেন? ওমা, কথা বলেন না কেন? একবারে ব্যাক কলের মতো ছায়া থাকেন না। মনে হয় যে দুনিয়াতে আজকে আইছেন, কিচ্ছু বুঝেন না। দুনিয়ার সবে বুঝেন, শুধু আল্লাহর গোলামিটাই বুঝেন না। কথা বলেন না কেন? আরে মনে হয় যে মাসুম শিশু, কথাও কইতে জানে না। আমার কথাগুলো একটু খাড়া খাড়া। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড, খাড়া খাড়া কথা। কারণ প্রেমিক মানুষ নাই তো, প্রেমের ওয়াজ কার কাছে করবো? কথা কন না কেন? আরো জোরে, আর একটু মহাব্বতে।
আল্লাহ রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর মহাব্বত ঈমান, এই ঈমানের শিক্ষা দেওয়া ফরজ। ফরজ কাম ছেড়ে দিয়ে কি করতেছেন? দুনিয়ার কাজ শিখাইতেছেন। দুনিয়াতে যা যা করার, হ্যাঁ দুনিয়াতে করতে হবে বাঁচতে হলে, তবে আগে আল্লাহ এবং রাসূল যেটা কইছে এটাকে মাইন্না, তারপরে। এরপরে বলা হয়েছে হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওটাও ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। শিখাইছেন? শিখান নাই? শিখাইছেন কোনটা? দুনিয়াটা। এখন এই দুনিয়া তো ধোঁকা। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আমার আল্লাহ শেষ অংশে বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়ার কিছুই না। আছেন কই প্রতারণার মধ্যে? বুঝা লইয়েন। এখন এই প্রতারণার মধ্যে থেকে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ রচনা করছেন, তাই না? সন্তানের সুখ কামনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে একবার স্পষ্ট করে বলে দিয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি একটাও কিয়ামতের দিন কাজে লাগবে না। যাইবেন কই? কথা বলেন না, যাইবেন কই? যাওয়ার কোন রাস্তা আছে? যাওয়ার কোন রাস্তা নাই। দুনিয়াতেও ধরা, আখিরাতেও ধরা। এই দুনিয়ায় বিপদ, ওপারেও বিপদ, কিন্তু এই বিপদ থেকে কি বাঁচতে পারবেন? বাজার রাস্তা আছে? লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবার সুযোগ নাই। আপনি পালায়ে দৌড় দিবেন। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। তার মানে ধরবেও শক্তভাবে, দৌড় দেওয়ারও সুযোগ কি? হিসাব নিকাশ লুকাইয়ে ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি সব প্র্যাকটিক্যালি কবরটা যখন ওপেন হবে আপনার সামনে সব ওপেনিং করা হবে, দেখতে পারবেন, জানতে পারবেন। দোষ দিবেন অন্যজনকে, যে সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন আমাকে 500 টাকা দিছে, এর লাগি অপরাধ করছি, দোষ দিবেন। আল্লাহ ওয়াজ করতেছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জন্য বলছি একটু আগে যে সবই বুঝেন, শুধু এইটা বুঝেন না, কারণ এইটাতেই বেশি আরাম, এইটাতে বেশি মজা, এইটাতে বেশি শান্তি, এইটাতে দুনিয়াও আছে আখিরাতও। কিন্তু সব বুঝেন, এটা বুঝেন না। দোষ দিতে পারবেন কাউকে? নিজের দোষ নিজেকে নিতে হবে। লুকায় রাখতে পারবে? আল্লাহ ওপেনিং করে দিবে। কথা কন না কেন? তাইলে বাসনের রাস্তা আসেনি? হ্যাঁ, এখন যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে কি বলে? ওয়ামা আলিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, তার অবস্থা যখন খারাপ হয়ে যাবে, আল্লাহ বলতেছে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। আল্লাহ আরো বলে ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আজকে আপনাদের এই মালাই এলাকায় মাহফিল হচ্ছে কিনা? আরো জোরে বলেন। উত্তর আড্ডা হাজীবাড়ি মসজিদে হচ্ছে কিনা? এখানকার মানুষ কি জানেন আজকে যে মাহফিল হচ্ছে? জানে। সব কিছু জানার পরেও সে কান থেকে দূরে দোকানপাট চৌমুনিতে আড্ডা দিচ্ছে, সে তার নিজের উপর নিজে জুলুম করছে। এটার জবাব তাকে দিতে হবে, কারণ আল্লাহ হিসাব নেবে খুব চুকিয়ে চুকিয়ে। জীবনের সময়গুলোর হিসাব দিতে হবে সবচেয়ে কঠিন ভাবে। কিভাবে? জীবনের সময়গুলোর হিসাব দিতে পারবেননি? আরো জোরে বলেন, পারবেন? তো কি নিয়ে যাবেন কবরে? কবরে কি নিয়ে যাবেন আমাকে বলতে পারবেন?
আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলতেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনাদের মতো সত্যিকারের প্রেম নিয়ে যারা আল্লাহর গোলামি করবে, যেখানে এখানে হোক ওখানে হোক, তাদের জন্য কবর হবে জান্নাত। আর যারা এই কাজটা করতে পারলো না, তাদের জন্য কবর হবে অবর্ণনীয় কষ্টের জায়গা, জাহান্নাম। কে কি হবে বলে না কেন? জাহান্নাম। এখন জাহান্নামকে এড়িয়ে চলতে পারবে? বাঁচতে পারবেন? একটু আগে না বললাম, ওমা কথা বুঝেন নাই তো? ওয়াজ শুনে লাভ কি? ওয়াজ মনে রাখতে না পারলে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালানোরও। গুন্ডামি করতে পারবে? চা টা কফি টফি খাওয়াইয়া বিচার উল্টা পাল্টা করতে পারবে? তো কি করবে? অ্যারেস্ট, ধরা কিনা বলেন? এখনো সময় আছে, বাঁচার রাস্তা খুঁজে বের করেন। কে বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে কি হবে না? এই বাঁচার রাস্তা খুঁজে বের করতে হলে আপনাকে কি করতে হবে? দুনিয়াতে যত বন্ধু আছে, সকল বন্ধুর পাশাপাশি একটা বন্ধু, অল দ্য বেস্ট। কথা কন না কেন? একজনকে আপনার প্রিয় করতে হবে, আর সেজন হতে হবে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। এইরকম যদি কাউকে বন্ধু বানাতে পারেন, তাহলে আপনার ফিউচারটাকে ব্রাইটনেস করতে পারবেন। কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তারা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর রাসূল কি বলছে শুনবেন নি? আল্লাহর হাবিব, আপনার আমার প্রাণের নবী, তিনি বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قل قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে, বন্ধু ও আড্ডার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে হৃদয় খুলে ডাকছি, হৃদয় খুলে শোনো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি। যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন, যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। তার মানে আপনি হক্কানি কোন আলেমকে ভালোবাসলেন, ভালোবাসা হয়ে গেল রাসূলের সাথে, আর রাসূলের সাথে প্রেম হওয়া মানি, ও বন্ধু, আমার আল্লাহর সাথে অটো প্রেম হয়ে যাওয়া। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিস শরীফের দিকে তাকিয়ে যেমন মেসেজ পেলাম, ঠিক তেমনি ভাবে আল্লাহর পবিত্র কালামে হাকিম আল্লাহ ওয়াজ করতেছেন। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আমার আল্লাহ তাদের এই বক্তব্যকে ভালোবাসেনি, গ্রহণ করেনি, আল্লাহর কাছে পছন্দ হয়নি। এই জন্য আমার আল্লাহ বলেন,